চলে আসলাম আজকে একটা হোয়াইটেনিং ক্রিমের রিভিউ শেয়ার করার জন্য, যেটার জন্য তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে। তো যে প্রোডাক্টের রিভিউ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেই প্রোডাক্টটার নাম হচ্ছে স্কাই পার্ল কারকিউমিন ক্রিম। তো এটার জন্য তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো, তো ফাইনালি আজকে সেই প্রোডাক্টের রিভিউ দিতে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি রেডি স্টোর আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। তো প্রথমেই আমরা ক্রিমটা সম্পর্কে একটু জেনে নেব, এই ক্রিমটা কি কি ক্লেম করছে। তো এই ক্রিমটি ক্লেম করে থাকে এটি 7 দিনের মধ্যে একদম দুধের মতো ফর্সা করবে ত্বক। এটা নাকি মেড ইন ইন্ডিয়া না, এটা কোরিয়ান ক্রিম। এটা ব্যবহার করলে কোনো পিম্পল, রেডনেস, একনি এগুলো হবে না, কোনো সাইড এফেক্ট নেই, 100% হার্বাল। আর এই ক্রিমটিতে ইনগ্রেডিয়েন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে টার্মারিক, পার্ল, অ্যালোভেরা, গ্লিসারিন, ভিটামিন ই অ্যান্ড ইটিসি। আমরা ক্রিমটার একটু স্ট্রাকচারটাকে দেখে নেব। তো ক্রিমটাতে যেহেতু হচ্ছে টার্মারিক ব্যবহার করা হয়েছে, যার কারণে ক্রিমটা কিন্তু হচ্ছে একটু বললে ভুল হবে, একদমই হলুদ কালার একটা ক্রিম। এবং ক্রিমের প্যাকেট যেটা কৌটাটা সেটাও হচ্ছে পরটা হলুদ, এবং এটা যে বক্স আছে সেই বক্সটা হচ্ছে কালো এবং হলুদের মধ্যে। তো এরা যেটা এখানে বলেছে যে এই ক্রিমটা ব্যবহার করলে 7 দিনের মধ্যে একদম মিল্কি হোয়াইট স্কিন হয়ে যাবে। তো এগুলো আসলে কতটুকু সত্যি? তো এই ক্রিমটা কিন্তু বর্তমানে বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই জায়গাতেই পাওয়া যাচ্ছে। কোনো কোনো জায়গায় বলছে এটা ইন্ডিয়ান প্রোডাক্ট, আবার কোনো কোনো জায়গায় বলা হচ্ছে এটা কোরিয়ান প্রোডাক্ট। তো এখানে এরা যেটা ক্লেম করছে যে এই প্রোডাক্টটা 7 দিনের মধ্যে ত্বকে একটা মিল্কি হোয়াইটেনিং দিয়ে দিবে। এটা আসলে কিভাবে সম্ভব? কোনো প্রোডাক্টের পক্ষেই কখনোই সম্ভব না 7 দিনের মধ্যে ত্বকটাকে একদম সাদা ফর্সা করে দেওয়া। তো এটা আসলে কখনোই পসিবল না। এই ক্রিম সেল করার জন্য এগুলো বলা হয়ে থাকে, কোনো প্রোডাক্টের পক্ষে কখনোই সম্ভব না ত্বকটাকে 7 দিনে ফর্সা করা। একমাত্র সেই সব প্রোডাক্টের পক্ষেই সম্ভব যে প্রোডাক্টগুলোতে হচ্ছে ক্ষতিকারক উপাদান ব্যবহার করা হয়েছে, যেমন হচ্ছে হাইড্রোকিউনন, মার্কারি। তো এই ধরনের যদি কোনো উপাদান ব্যবহার করা হয়ে থাকে তাহলে হচ্ছে সেটা ত্বকটাকে ফর্সা করতে পারে, তাও 7 দিনের মধ্যে করবে না, একটু সময় লাগবে। কিন্তু পরবর্তীতে যখন এই প্রোডাক্টগুলো ইউজ করা বাদ দেওয়া হবে তখন কিন্তু স্কিন আগের থেকেও খারাপ অবস্থা হয়ে যাবে, স্কিন লালচে হয়ে যাবে। যখন রোদের মধ্যে তোমরা যাবে বা অতিরিক্ত গরমে ত্বক কিন্তু জ্বালা পোড়া করতে শুরু করবে। তারপর যখন হচ্ছে স্কিন দেখবে যে পাতলা হয়ে যাচ্ছে, কোনো কিছুই স্যুট করতে চাবে না। তো ক্ষণিকের জন্য এই প্রোডাক্টগুলো ব্যবহার করে ভালো রেজাল্ট পাওয়া গেল, পরবর্তীতে কিন্তু আরো স্কিনের খারাপ অবস্থা হয়ে যাবে। আর যদি এই ক্রিমটা স্কিনটাকে ফর্সা করতে পারে তাহলে তা 100% এতে ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করা হয়েছে। যদিও এখানে বলা হয়েছে যে 100% হালাল এবং হচ্ছে সেফ উপাদান ব্যবহার করা হয়েছে, এবং যে উপাদানগুলোর কথা বলা হয়েছে সেগুলো কিন্তু ভালো উপাদান। কিন্তু আসলে কি উপাদানগুলো ব্যবহার করা হয়েছে এমন কোনো গ্যারান্টি কিন্তু এই ক্রিমটাতে পাওয়া যায়নি, কারণ এটা কোনো ল্যাবে টেস্টেড প্রোডাক্ট নয়। আর কোথাও বলাও নেই যে এই উপাদানগুলো কতটুকু পরিমাণ ব্যবহার করা হয়েছে না হয়েছে। তো এই জন্য কিন্তু একটা শঙ্কা থেকেই যায়। তো এই ধরনের হোয়াইটেনিং ক্রিমগুলো কিন্তু ইউজ না করাটাই ভালো। আমি সব সময় তোমাদেরকে বলে আসছি যে এই ক্রিমগুলো ইউজ করে নিজেদের ক্ষতি করতে যাবে না। আমি অনেকদিন থেকে এরকম হোয়াইটেনিং ক্রিমের রিভিউ আর শেয়ার করছি না, কারণ ইতিপূর্বে অনেক ভিডিওতে তোমাদেরকে ব্যাপারগুলো আমি বোঝানোর চেষ্টা করেছি। তো এই প্রোডাক্টটার রিকোয়েস্ট আমার কাছে এসেছিল, যার কারণে শেয়ার করলাম। তো স্কিন কখনোই আসলে কোনো ক্রিম বলো, সাবান বলো, হোয়াইটেনিং লোশন বলো, ফেস ওয়াশ বলো, এগুলো দ্বারা কখনোই ত্বক সাদা হওয়া বা 2 থেকে 3 শেড ফর্সা হওয়া কখনোই সম্ভব না। যেটা সম্ভব, আমাদের ত্বকটা হয়তো একটু গ্লো করতে পারে। তো সবসময় উচিত ভালো প্রোডাক্ট ব্যবহার করে ত্বকের একটা বেসিক রেগুলার স্কিন কেয়ার করা, এতে করে স্কিন ভালো থাকবে। তো এইসব প্রোডাক্ট ইউজ করলে ত্বকের শুধু ক্ষতিই হবে, ত্বকের ভালো কিন্তু কখনোই হবে না। তো এগুলো অনেকেই বোঝে না। ওই তো ফর্সা হওয়ার জন্য সবাই যে কি পরিমাণ মানে এই ক্রিমগুলো ইউজ করে থাকে, কি পরিমাণ চাহিদা এই ক্রিমগুলোর, তবে এগুলো যে ত্বকটাকে কি ক্ষতি করে দিবে পারে এটা আসলে যখন ক্ষতি হয়ে যাবে তখন মানুষ বুঝবে, তাছাড়া কখনোই বুঝবে না। আমি এইসব প্রোডাক্ট ইউজের জন্য আমি তোমাদেরকে কখনোই রিকমেন্ড করি না, আর করবো না। তবে কেউ যদি নিজের ইচ্ছায় এইসব ইউজ করতে চায় সেটা তার ব্যাপার, বাট আমি কখনোই কাউকে রিকমেন্ড করি না আর করবো না। তো এই ছিল আজকের রিভিউ, আশা করব তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। তো এরকম প্রোডাক্ট নিয়ে আসলে বেশি কিছু বলার থাকে না, যেহেতু এর আগে অনেক ভিডিওতে এরকম বলা হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবে। আল্লাহ হাফিজ।